নবগ্রামের বড়বাথান গ্রামে ব্যান্ড পার্টি ঢাকঢোল বাজিয়ে শ্মশান যাত্রা এক ঠাকুমার পূর্ণ হয়েছে 100 বছর। তাই ব্যান্ড পার্টি ঢাকঢোল বাজিয়ে নাতিরা শ্মশানে নিয়ে যাচ্ছেন মৃতদেহ। একদম আনন্দের সাথে চিরতরে বিদায় জানাচ্ছেন নাতিরা। এক অবাক করা দৃশ্য দেখা গেল নবগ্রামে বড়বাথান গ্রামে। ওই ঠাকুমার নাম কমলা রানী ঘোষ। তার 9টি নাতি, বয়স হয়েছে 100-রও বেশি। তাই ঠাকুমা সেঞ্চুরি করেছে দেখেই নাতিদের এমন উদ্যোগ। শেষ যাত্রা নয়, যেন শতবর্ষী জীবনের উৎসব। নবগ্রামের বড়বাথানে ঠাকুমাকে বিদায় ব্যান্ড পার্টি ঢাকঢোল নাচ গানে। শ্মশান যাওয়ার পথ এভাবে কখনো দেখা যায়? কাঁধে দেহ নয়, কাঁধে বাজছে ঢাকঢোল, ছড়ানো ফুলের গন্ধে ভরে উঠছে পথঘাট। এ যেন শোক নয়, শ্রদ্ধা নয়, এক অনন্য জীবনযাত্রার উদযাপন। নবগ্রামের বড়বাথান গ্রামের প্রবীণতম মানুষ কমলা রানী ঘোষ প্রয়াত হলেন। বয়স 100 ছুঁয়েছে। তার 9 জন নাতি নাতনি, প্রজন্মের পর প্রজন্ম তাকে দেখে বড় হয়ে উঠছে। ঠাকুমার মুখে গল্প, সংসারের শান্তি আর হাসি মুখ। গ্রামের সকলেই জানতো এই মানুষটা ছিলেন এক চলন্ত ইতিহাস। তার মৃত্যুতে নাতিরা ভাবলেন শুধু কান্নায় নয়, ঠাকুমার শতবর্ষী জীবনের সসম্মানে বিদায় হবে আনন্দে। সেই মতো বাজনা, ফুলে ভরা গাড়ি আর গ্রামের মানুষের উল্লাসে ঠাকুমাকে নিয়ে যাওয়া হলো শেষ যাত্রায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, কমলা রানী ঘোষ এমন একজন মানুষ ছিলেন যিনি শুধু পরিবারের নয়, গোটা গ্রামের ঠাকুমা ছিলেন। তার হাসি, আশীর্বাদ, স্নেহে বড় হয়ে উঠেছি আমরা। শতবর্ষ পেরিয়ে শান্তিতে চলে যাওয়ায় তার প্রাপ্তি। এক বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন অনেকেই। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সবাই বলেছেন এই মৃত্যু নয়, এ এক জীবনকে উদযাপন করার উৎসব। আজ নবগ্রামের বড়বাথান গ্রামে শুধু একজন প্রবীণাকে নয়, একটি শতবর্ষীয় অধ্যায়কে সম্মান জানানো হলো নতুনভাবে ভালোবাসায় ভরা বিদায়ের মধ্য দিয়ে। আমার ঠাকুমা 100 বছর পেরিয়ে আজকে পরলোক গমন করলেন। এর জন্য আমরা আনন্দ ফুর্তি করে